আমি ব্যস্ত, একটু পরে ফোন দিই, ব্যস্ত। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে সবাইকে বলতেছি আমি এইচ.এম. তামজিদ, আমার বাড়ি কিশোরগঞ্জ। আমি টোটালি রাজনীতির সাথে নাই, আমি কোনো সময় বড় হই নাই। তবে আজকে ওনার সাথে আসছি বা কয়েকদিন যাবত দেখতেছি ওনার এই অনুষ্ঠান। আমি পড়ালেখা করছিলাম পলিটিক্যাল সায়েন্সে, তো এই দায়িত্ব করছি আমি মূলত এখানে আসা। একজন ভাই তার দলের নিবন্ধনের জন্য কীভাবে রাস্তায় আসছে, উনি তো মূলত জনগণের সবার জন্য মূলত রাজনীতিতে নামছে। তো আমার ব্যক্তিগত অভিমত যে ওনাকে ওনার দলের নিবন্ধন দেওয়া হোক। আর এটা নিয়ে কোনো প্রকার কালোক্ষেপণ করার দরকার নাই। ওনারা আমি টিভিতে দেখছি, ইউটিউবে দেখছি রাজপথে সুরক্ষিত জড়াই ওনার সাথে আরও অনেকেই ছিলেন। আমার কথা একটাই ভাই, দেখেন দেশটা সবার, আমার যারা আছে সবাই, কোনো একটা নিবন্ধন দিলে তো সরকারের কোনো ক্ষতি নাই, বরং এটা জনগণ বহুপদ, এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র, এটা প্রত্যেকেরই অধিকার আছে, কেন তাকে দেওয়া হবে? আরেকজনের কথা আমি বলতে চাইতেছি, আমার কথা একটাই পাই, ওনার নিবন্ধনটা দিয়ে দেওয়া যার এই যোগ্যতা আছে সে যেন পায়। ওনার যদি যোগ্যতা থাকে তাহলে ওনাকে সরকার দিয়ে দেবে, সরকার দিয়ে দেবে। আর এনে কোনো কালে কোনো প্রকার ষড়যন্ত্র কোনো কিছু করার দরকার নেই। এটা ভাই 2025 সাল, সবাই কম বেশি জ্ঞান আছে। এটা এই 1920 সাল না যে এটা আপনি ইউটিউবে সবাই সব কাছে দেখাতে পারি। আমার বাড়ি কিশোরগঞ্জ, আমি মেসেজে দেখছি ভাই আমি আসতেছি, আমার বাসা যদিও কাকুর পছন্দ, আমি এলাকা থেকে হাইটা চলে আসছি। আমি চাই মহান রব্বুল আলামিনের দোয়া, আমি চাই ওনার রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘ হোক। শুধু তাই না, সকল দেশপ্রেমিক মানুষ দেশের স্বার্থে ভালো কাজগুলো করবে। সবার জন্য ধন্যবাদ, এবং আমি প্রত্যাশা করব আজকের সূর্য অস্তের আগে ওনার জন্য সুসংবাদ আসে, ওনার দলের জন্য, সবার জন্য। আচ্ছা তারেক ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি 71 ঘন্টা হয়ে গেছে অনশনে, হ্যাঁ? তো আমাদের সাপ্তাহিক ছুটি যেটা জানি যে আজকে এবং আগামীকালকে কমিশনের যারা কর্মচারী আছে তারা আসছেন না। তা আপনার এই অনশনে আপনার ডাক তারা কীভাবে শুনবে? জানি না, চলবে, আন্দোলন চলবে। জি, আচ্ছা, আমাদেরকে, আমি স্যারকেও বলছি শোনার জন্য, আমাদের একটা চিঠি দিছে, চিঠিতে বলছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই। একটু আগে আমাদের যে নাগরিক সংহতি প্রোগ্রামটা হলো সেখানে আমরা দেখিয়ে দিয়েছি আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা আবেদন করে সংযুক্ত করা আছে। তারপরে বলেছে আমাদের এখানে নারীর প্রতিনিধিত্বের বিধান নাই, আমরা সেটা দেখিয়ে দিয়েছি গঠনতন্ত্রের আমাদের 16 নম্বর ধারায়। এরপরে বলেছে ছাত্র সংগঠনের একটা সমস্যা, সেটা নিয়ে বলছে আমাদের ছাত্র সংগঠনে নাই, সমস্যা থাকবে কোথা থেকে। আমরা বিধানেও লিখছি যে আমাদের ছাত্র সংগঠন নাই। তো এটা আমাদের 43 নম্বর ধারায়। তো এই বিষয়গুলো তারা করেছে, পাশাপাশি বলেছে আমাদের নাকি 22 জেলা তারা দেখেছে, তার মধ্যে 20 থেকে সঠিক পেয়েছে, বাকি 2টা সঠিক পায়নি। আমার জেলা অফিসে আছে 34টা, তাহলে 2টা যদি না পায় আমাকে বলবে, আমরা সেটা বলে দেবো যে অমুক জায়গায় যান আপনারা। তারা এই বিষয়গুলো নিয়ে খুব কষ্ট দিচ্ছে, এবং তারা প্রথমবার আমাদেরকে বলছিল আমাদের নাকি 3টা উপজেলা, ঠিক আছে। পরবর্তীবার আমরা দেখলাম যে 36টা জেলা তারা ভিজিট করছে। পরে যখন আমরা সুযোগগুলো সব দিলাম তখন আবার তারা তদন্ত করে, তখন 82টা পায়, ঠিক আছে, 82টা ভিজিট করে। এরপরে বলে না এরও বাদ, তখন তারা আবার ভিজিট করে সচিব দিয়ে তদন্ত করে, সব জায়গায় যায়নি, 66 জায়গায় গেছে। তো সব জায়গায় যদি না যায় তাহলে 100 উপজেলা হবে কীভাবে? তো এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি যে আমাদের কী ধরনের বঞ্চনা করা হয়েছে, এবং সেই কারণে আমি দেখেছি যে এরা যেহেতু তাল বানা করছে, এটা একটা পলিটিক্যাল গেম মনে হচ্ছে আমার কাছে, অবশ্যই, এবং এটা সাধারণ না। তো সেই পলিটিক্যাল গেমের কারণে এখানে করে গেলে ওই একই গেমে আমি করে দেবো। আমি এই জন্য এখানে অংশ নিয়ে বসছি, সবার সহযোগিতা চাই এবং ভালোবাসা চাই। আমাদের আরেকটা প্রশ্ন হলো, এই যে নিয়ম, কোনো দল নিবন্ধনের জন্য যে নিয়মগুলি করা হয়েছে আপনাদের থাকতে হবে, এই নিয়মগুলি কি থাকা উচিত? এই নিয়মগুলো অনেক কঠিন।